আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সবার কাছে একটাই কথা বলবো যে প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল, আর স্কিপ করে কেউ দেখো না। সবাই একটা করে লাইক কমেন্ট করো। আমি মুস্কান। তো চলো আর একটা নতুন ভিডিওর সামনে তোমাদের সাথে হাজির হলাম। দেখো এখানে নিয়ে এসে বাজার থেকে কিছু ছোট মাছ, এইগুলো মোরলা মানে সব রকম মিক্সড মাছ আছে। দেখো তো এই মাছটা নিয়ে এসছে, তো কাটতে প্রচুর সময় লেগে যাবে। আর যেহেতু আমার শরীরটা ভালো নেই, তো ভালো লাগছিল না, তোমার দাদাভাইকে বকাবকি করছিলাম। তো আর কি করার, তো এখন তো কাটতেই হবে। তো চলো কাটা ধোয়া করে নিই। দু রকম মাছ নিয়ে এসছে, বড় মাছ নিয়ে এসছে আর ছোটো মাছ নিয়ে এসছে। তো এই দেখো এখন এইভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে বড় মাছটা নিয়ে এসছে দেখো। তো চলো এখন কাটা ধোয়া পরিষ্কার করে নিই সব, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো এখন মাছটা রান্না করে নিয়েছি, মাছের ঝোল করেছি বড় মাছটা। আর এখানে কিছু ভেন্ডি নিয়ে এসেছিলো, ওইদিকে ডাল তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন করব ভেন্ডিটা ভাজা। তো চলো এখন ভেন্ডিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। কিছু সদাই বেড়ে গেছিলো, সেই সদাইগুলো নিয়ে এসছে ও। সদাইগুলো একদম বাড়া হয়ে গেছিলো, তো যেগুলো টুকিটাকি প্রয়োজন সেগুলো নিয়ে এসছে। আর এখন পুরো বাজার করেনি, সেটুকুনি একদম বেড়ে গেছিলো সংসারের জন্য, সেইগুলোই নিয়ে এসছে। কিছু খাবার আর কিছু মশলাপাতি। আর এই দেখো এটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের দিকে খেজুর বলে, বছরের এই দিনগুলোতে হয়, বছরে একবারই হয়। আর কিছুদিন থাকে, বেশি দিনও কিন্তু থাকে না, মানে পাক ধরলে গাছে অটোমেটিকই নষ্ট হয়ে যায়। তো কিছু খেজুর পেড়ে নিয়েছিলাম, তোমরা সবাই জানো গ্রামে এগুলো পাওয়া যায়। তো পেড়ে নিয়েছিলাম, তো খেতে খুবই মজা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু কে কে এই জিনিসটা খেতে পছন্দ করো। তারপরে দেখো বিকালে একটা তরমুজ নিয়ে এসেছিলো, বাজারে গেছিলো যেহেতু, তো তরমুজ নিয়ে এসেছিলো। আর সে তরমুজটা এত সুন্দর হয়েছে, দেখো কালারটা বুঝতে পারছো তোমরা দেখে, কালারটা ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো এখানে তরমুজটা কেটে নিই। এনে বড়ই ছিল ভালো, 3.5 কেজি ওজনের একটা তরমুজ ছিল। তো যেহেতু আমাদের ফ্যামিলিটা বড়, তো সবার জন্যে এখন তরমুজটা কেটে নেব। দেখো আস্তে ধীরে তরমুজটা কেটে নিচ্ছে। আর তরমুজটার কালারটাও খুব সুন্দর এসেছিলো, আর ওই রকম মিষ্টি ছিল, ভীষণ মিষ্টি ছিল। এরকম মিষ্টি তরমুজ সচরাচর কিন্তু পাওয়া যায় না। এই দেখো এখানে কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু রেখে দেবো সামান্য, কারণ যেহেতু অনেকটা বড়, তো তার জন্য অল্প একটু সামান্য রেখে দিলাম, আর পুরোটাই কেটে নিলাম। দেখো তো প্লিজ কেউ কিছু মনে করো না, আমি পরে ভিডিওর ভয়েস অ্যাড করছি, একটু মানে আওয়াজ আসছে, তোমরা একটু ভালোবেসে প্লিজ দেখে নিও। আর সবাই একটা করে কমেন্ট করে যেও, যারা আমার চেনা মানুষ আছো না, যদি কমেন্ট করো তো আমার ভীষণ ভালো লাগে যখন কেউ চেনা মানুষ কমেন্ট করে ভিডিওর মধ্যে। তো সেই জন্য বলছি প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, আর একটা করে লাইক কমেন্ট করে যেও, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি বাড়বে। যেহেতু কিছু কারণবশত শরীর খারাপের জন্য আমি ভিডিও দিতে পারছি না, তো তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। তো আবার দেখো নতুন ডেইলি ব্লগ চালু করে দিলাম, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। দেখো এখানে আস্তে ধীরে তরমুজটা কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল, মানে দিন যেমন কাটে তেমনই ছিল, খুব ভালো কাটলো। কিন্তু সন্ধ্যের পর থেকে যে প্রচণ্ড হারে মেঘ করে এসছে, আর সারা রাত ঝড় বৃষ্টি, কী বলবো, ভীষণ মানে ঝড় বৃষ্টি হয়েছে। এই দেখো সন্ধ্যে থেকে এরকম ঝোড়ো হাওয়া বৃষ্টি একইভাবে, মানে প্রায় রাত 12টা 1টা পর্যন্ত এরকম ঝড় বৃষ্টি চলেছে।
তোমরা জানো গ্রামের দিকে একটু ঝড় বৃষ্টিটা বেশি হয়, গাছপালা ভাঙার ভয়ও বেশি থাকে, যেরকম ঝড় হলে ভয় থাকে। তো আর কি বলবো, অনেকের আছে এখনও গ্রামের দিকে কাঁচা বাড়ি, মানে মাটির বাড়ি, টিনের চাল। তো এরকম ঝড় হলে টিনের চালগুলো উড়ে যায়, মাটির বাড়ি ও দেয়ালগুলো নষ্ট হয়ে যায় যেহেতু জল পড়ে। তো গ্রামের মানুষের সবসময়ই কষ্ট। এই দেখো বিশাল বৃষ্টি হচ্ছিলো, বিশাল ঝড় হচ্ছিলো, আর কারেন্ট, এদিকে আমাদের কারেন্ট চলে গেছে। আর ওরকম বিদ্যুৎও চমকাচ্ছিল। তো আমি ভিডিও করছিলাম বলে তোমাদের দাদা ভাই আবার বকা দিচ্ছিলো, যেহেতু দেখো বিশাল বড় বড় জোরে আকাশে গর্জন করছিল। তো সেই জন্যে আর এই সময় ফোনটা কানেক্ট করাও ঠিক না, আমার পক্ষে মনে হয় যেন এই সময় চারিদিকে বাজ পড়ে, তো সেই জন্যে। তো তাও আমি একটু মন মানছিল না, একটু ভিডিও করে নিলাম ভিডিও শ্যুট করার জন্যে। আর কারেন্ট তো ছিল না, কারেন্টও কি বলো তো, আমাদের দিকে গাছপালাটা একটু বেশি, ঝড় হলে কারেন্টের তারে যখন পড়ে যায় না, তো তখন পুরো লাইন অফ করে দেয়। ঝড় বৃষ্টি হলে কারেন্টের সমস্যা আমাদের গ্রামের দিকে প্রচুর হয়, প্রচুর। আর দেখো কী হারে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো আর কি বলবো বলো, দেখো ঝড় বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তোমাদের ওদিকে কার কার ওদিকে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও। ভিডিও কন্টিনিউ করতে পারলাম না, কেন শরীরের অবস্থা আমার খুব একটা ভালো নেই, শরীরটাও একটু খারাপ, সেই জন্য ভিডিও শ্যুট করতে পারছি না, আর কোনো ভিডিও দিতে পারছি না। তো এই ঝড় বৃষ্টিটা মানে 2-3 দিন আগে হয়েছিল, সেই জন্য সেই ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে দিয়ে দিলাম, শ্যুট করা ছিল। আর তারপরের দিন সকালবেলা দেখো কত জল জমেছে চারিদিকে, আর বড় বড় গাছের ডালও ভেঙেছে, সবাই নিয়ে এসছে। আর দেখো কতটা পরিমাণে জল জমেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।